বিপিএলে ঢাকার নবাব সাকিবের দলের বেহাল দশা, মাঠের খেলায় যেন বরবাদ হতে চলেছে রাজধানীর দলটা। টুর্নামেন্ট শুরুর আগে নানা আয়োজনে দারুণ কিছুর আভাসই দিয়েছিলেন শাকিব খান। লিটন মুস্তাফিজদের নিয়ে সামঞ্জস্যপূর্ণ দলই গড়েছিলেন। আকর্ষণীয় থিম সং আর দারুণ ব্র্যান্ডিংয়ের টিম বাসেও ছিল প্রশংসনীয় উদ্যোগ। টিম বাসে দলের তারকাদের পাশাপাশি ঢাকার ঐতিহ্যও তুলে ধরেছিলেন শাকিব খান। লালবাগ কেল্লা, ঢাকেশ্বরী মন্দির, এমনকি জাতীয় স্মৃতিসৌধও ফুটিয়ে তোলা হয়েছে টিম বাসে। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন ঢাকা ক্যাপিটালসের টিম বাস, যেখানে ব্যাট হাতে শাকিব খান সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন। ব্র্যান্ডিং করেছেন, ক্রিকেটার কিনেছেন, মুস্তাফিজুর রহমান, লিটন দাসদের তিনি কিনেছিলেন। তবে তারা মাঠে পারফর্ম করতে পারছেন না। তার দল, শাকিব খানের দল, টানা 3 ম্যাচে পরাজিত হয়েছে। দর্শকরা মজার ছলে এমনটাও বলছেন, শাকিব খানের শুধু মাঠে নামা বাকি। ক্রিকেট তো আর সিনেমার কোনো গল্প নয়, সাকিবেরও তাই মাঠে নামার সুযোগ নেই। মাঠের আসল কাজটা করতে হবে ক্রিকেটারদেরই। ঢাকার একাদশে ফিরতে পারেন সাব্বির রহমান। লঙ্কা টি10 লিগে দুর্দান্ত ছন্দে ছিলেন, তবুও বিপিএলে শুরুর 3 ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। তবে সাব্বিরকে ছাড়া টানা 3 ম্যাচেই হেরেছে ঢাকা ক্যাপিটালস, আর তাই চতুর্থ ম্যাচে একাদশে ফেরার প্রত্যাশা করতে পারেন সাব্বির রহমান। টানা 3 হারের দায় তো রয়েছেই। সাব্বির সোহানদের সুযোগ না দেয়াতে সমর্থকদের তোপের মুখে পড়েছেন দলটার কোচ খালেদ মাহমুদ সুজন। যদিও সিলেটে এসে বেশ নির্ভারী ছিলেন সুজন, তবে ঢাকা ক্যাপিটালসের প্রতিটি সদস্যই জানেন এই মুহূর্তে সমর্থকদের জন্য একটা জয় কতটা প্রয়োজন। আশিক সারোয়ার, নিউজ 24।